সিনেমার কি হবে? এই যে সিনেমা শিল্পের উপর যে ধস নামলো এই আন্দোলনের পরে, এইটা ঘুরে দাঁড়ানো যে কত কষ্ট হবে সেটা আপনারা কেউ বুঝতেও পারতেছেন না। দেখেন কতগুলো সিনেমা হওয়ার কথা ছিল এই আন্দোলনের আগে পর্যন্ত। আমরা প্রথমেই বলে দিচ্ছি যে শাকিব খানের কোনো সিনেমা তো এই মুহূর্তে নাই। আমি আগেও বলছি বরবাদও স্টপ হয়ে গেছে, তারপরে যে মামুনের একটা করার কথা সেটাও শেষ হয়ে গেছে, আপাতত বন্ধ। এরকম অনেকগুলো সিনেমা বন্ধ, অনেকগুলো আর্টিস্ট এখন বেকার হয়ে গেছে। যেমন ধরেন শাকিব খানের বরবাদ, শাকিব খানের শের আরম্ভ হওয়ার কথা ছিল, হয় নাই। শাকিব খানের মায়াও আপাতত স্টার্ট করতেছে না, গেল শাকিব খান। এরপরে আসেন সিয়ামের একটা ছবি রেডি আছে জঙ্গলি, এটা কবে রিলিজ করবে জানি না। এদিকে রেডি আছে শাকিব খানের দরদ, সেটাও কবে রিলিজ হবে জানি না। তবে শোনা যাচ্ছে দরদ নাকি ঈদেই চলে যাবে। সেপ্টেম্বরে যদি রিলিজ না হয়, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এর মধ্যে দেশের অবস্থা তো আর মিরাকিলি কোনো চেঞ্জ হবে না। মানুষের ফাইন্যান্সিয়াল অবস্থা খুব একটা আপ হয়ে যাবে না। সিনেমা হলে কোনো সিনেমাই চলে না, একমাত্র সাকিবের ছবি চলে, সেটাও নাই। সাইফ চন্দনের ছবি সাহেব আরম্ভ হওয়ার কথা, প্রডিউসার হলো আরশাদ আদনান, সেইটাও স্টপ। কী কারণে আমরা জানি না। নায়ক ছিল শরীফুল রাজ আর ইথিকা পাল। এদিকে ইথিকা পালকে নিয়ে বরবাদ করার কথা ছিল। এখন একটা গ্রুপ বলতেছে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক তাতে ইথিকা পালকে নিয়ে সিনেমা করা সম্ভব না। এখন দেখা যাক, এটাও বন্ধ হয়ে গেছে। ওদিকে আপনার মাসুদ রানা পূজা চেরির সাথে করার কথা, ডাইরেক্টর হলে শৌকত নাসির, সেটাকে যাওয়ার কথা ছিল আমেরিকায়। উনি যেটা বলতেছেন ওনার সমস্ত কাগজপত্র রেডি আছে, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির জন্য উনি যাইতে পারতেছেন না। দেশে যে সার্বিক পরিস্থিতি, সিনেমা বানাইতে তো কেউ বারণ করে নাই। সরকার কি বলছে আপনারা সিনেমা বানায়েন না? আসলে সব দোহাই। কোনো একটা সিনেমারই কোনো রকম ফার্স্ট স্টেজ পার হয়। এরা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছে। যেমন এক জায়গায় শুনলাম ওই মেহেদী হাসান হৃদয় বলতেছে আগামী সপ্তাহে উনি বরবাদের শুটিং স্টার্ট করবে, একটা অ্যানাউন্সমেন্ট দিবে। বসে থাকতে হবে। আমি বলতেছি না দিতে পারবে না, কিন্তু আদৌ দিতে পারবে কিনা আমার সন্দেহ আছে। কারণ বরবাদ নিয়ে একটা অন্য ঝামেলা আছে, সেটা আমি আগেও বলছি। সেই ঝামেলার কথা এখানে নাইবা বললাম। তাহলে ছবি কোথায়? যে ছবি না থাকে সিনেমা হল কেমন করে চলবে? আমি এক সিনেমা হলের মালিকের সাথে কথা বলছি বন্ধুরা, উনি সিনেমা হল বিক্রি করে ফেলাবে বা মার্কেট বানায় ফেলাবে। এক সময় তো 1200 সিনেমা হল ছিল, আপনারা জানেন। মার্কেট হইতে 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 70-80টা বা 100টা নেমে গেছে। এখন যে অবস্থা আছে তাতে করে এই যে 70-80টা সিনেমা হল আছে এগুলো বন্ধ হয়ে যাবে। সিনেমা হলের মালিকদের কথা হইলো সিনেমা কই? এই যে সামনে সিনেমা চলার কথা ছিল, এই সিনেমাগুলো যদি হইতো তার একটা কথা ছিল যে এই সিনেমাগুলো নিয়ে তারা বাঁচত। সাকিবের একটা ছবি এলে তারা মাসখানেক চালাইতে পারে, বা সিয়ামের ছবি আসলে 2-3 সপ্তাহ চালাবে। বন্ধ। আশা ছিল ইন্ডিয়ান ছবি চালাবে। আমরা একদম 100% শিওর এই বর্তমান সময়ে ভারতীয় ছবি আমদানি করতে পারবে না। কারণ মামুন সাহেব যে কায়দা কইরা তখন ভারতীয় ছবি আনতো, মিনিস্ট্রিতে তার সব প্রতিপত্তি ছিল, সেটা চলে গেছে। এখন নতুন সরকারের পলিসি কী হবে আমরা জানি না। যদি ইন্ডিয়ান ছবি না আসে, আর যদি পাইপলাইনে কোনো সিনেমা না থাকে, যদি কোনো নতুন সিনেমা না হয়, কী করবে? সিনেমা হল বন্ধ করা ছাড়া কোনো উপায় নাই। সিনেমা হল বন্ধ হয়ে যাবে, শিল্পীরা বেকার হয়ে যাবে। এমনিতেই তো বেকার ছিল, যাও 2-4টা সিনেমা হয়তো কইরা কাইটা খাইতো, সেটাও বন্ধ হয়ে যাবে। এখন দেখবেন সমস্ত শিল্পীরা ধীরে ধীরে বিদেশের দিকে পাড়ি দিতেছে। আমি এটা নিয়ে একটা ব্লগ করব, আপনারা বুঝাই দিব কেন শিল্পীরা বিদেশে চলে যাচ্ছে, কেন শাকিব খান চলে গেছে বা আরও অনেকেই গেছে। এটা একটা লম্বা লিস্ট আছে, সেটা এই মুহূর্তে এই ব্লগে বললাম না। এই ব্লগে শুধু আলোচনা করলাম আমাদের সিনেমার ভবিষ্যৎ। সিনেমা না করার ব্যাপারে কি সরকার কিছু বলছে? সরকার কি বলছে আপনারা সিনেমা করেন না? সরকার তো এই কথা বলে নাই, বরঞ্চ আমাদের তথ্য উপদেষ্টা আছেন নাহিদ সাহেব বলে দিচ্ছেন বেশি বেশি সিনেমা করেন। তো বেশি বেশি সিনেমা তো দূরের কথা বন্ধুরা, একটা সিনেমা হইতেছে না। যতগুলো সিনেমার নাম বললাম সবগুলা বন্ধ হয়ে গেছে। এখন 2-4টা আছে সরকারি অনুদানের সিনেমা, এগুলো টুকটাক কাজ বাকি আছে। এগুলো যদি হয়ে যায় এগুলো চলবে। এগুলো কেমন চলে আপনারা জানেন, কোন দিক দিয়ে সিনেমা হল উঠে কোন দিক দিয়ে নামে কেউ জানে না। তাহলে ভবিষ্যৎ কি? অন্ধকার অন্ধকার। সবাই দোহাই দিচ্ছেন সরকার পরিবর্তনের, আমি জানি অন্য সমস্যা। ভারতীয় ছবি না আনতে পারলে সিনেমা হল চলবে না, লোকাল ছবি না থাকলে সিনেমা হল চলবে না। তো এখন এই যে সিনেমা হলে সিনেমা না পায়, সিনেমা হলের মালিকরা সিনেমা হল বিক্রি করে ফেলবে। আমার এক বড় সিনেপ্লেক্সের মালিকের সাথে কথা হয়েছে, উনি বলছেন ভাই আমি সিনেমা হল বেঁচে ফেলাবো, বেঁচে টাকা পয়সা নিয়ে অস্ট্রেলিয়া বা কানাডা যাইয়া উনি পেট্রোল পাম্প নিয়ে বয়ে থাকুক।
হয়তো বা তাই করবে, কারণ তার সিনেমা হলটা সেই তুফানের পরে আর কোনো সিনেমা চালাইতে পারে নাই। এর মাঝে ছবি রিলিজ হয়েছে, এগুলো তো চলার মতো না। আপনারা জানেন একটা ছবি রিলিজ হয়েছে কয়টা সিনেমা হলে চলছে আর কয়টা সিনেমা হলের মালিক চালাইছে, সিনেপ্লেক্সে তো চালাই নাই। তো এমত অবস্থায় আমরা একদম পরিষ্কার দেখতে পারতেছি সিনেমাও ধ্বংস, সিনেমা নাই, সিনেমা হল থাকবে না, শিল্পীরা কে কোথায় কোন দেশে যাচ্ছে এটা নিয়ে তো ব্লগ করুম বললাম। আমার কাছে একটা লম্বা লিস্ট আছে বন্ধুরা, যে কোন কোন শিল্পী বিদেশে যাওয়ার জন্য পায়তারা করতেছে। চলে যাব, উড়াল দিব, করবোটা কি বলেন, খাইবোটা কি? নাটক দিয়া তো আর তারা এখন যাইতে পারবে না। কারণ সিএম কি নাটক করবে, আরিফিন শুভ কি নাটক করবে, সাকিব খান তো প্রশ্নই ওঠে না। আর যারা শরীফুল রাজ কি নাটক করবে না, তারা কিন্তু ভারতের কো প্রোডাকশন ছবিতে হওয়ার চান্স পাবে না। যেমনটি ইদিকা পাল আসতে পারলো না, তেমনটি বাংলাদেশ থেকে কোনো শিল্পী যাইয়া এখন আর কলকাতায় অভিনয় করতে পারবে না। করবেটা কি? এখন শুধু আমরা বসে আছি সময়ের জন্য, কবে এফডিসি তালা পড়ে। আপনারা জানেন এফডিসিতে কোনো ছবির শুটিং হয় না, সরকারি অনুদানের ছবির কাজ টুকটাক হয়, এছাড়া কোনো পার্টি শুটিং করে না। এটা কেন করে না সেটার ব্যাখ্যা আমি বহুবার দিছি। তাহলে কে করবে ছবি, কে বানাবে? এই যে বড় বড় প্রডিউসাররা, আশাদ আদনান সাহেব পিছিয়ে গেল, বরবাদের প্রডিউসার পিছিয়ে গেল, সানি সারোয়ার পিছিয়ে গেল, জাজের মতো লোক মাসুদ রানা পিছিয়ে গেল। তাহলে কি হবে সিনেমা হলের ভবিষ্যৎ? এখন শুধু বসে থাকতে হবে, এখন শুধু অপেক্ষা করতে হবে সামনে কি হয়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।